অনেকে বলে ভাই 20 লিটার 30 লিটার দুধ কোনগুলা, সে কি জাতের গরু? এই যে এইগুলা জাত দেখেন, চামচা দেখছেন কতটা সৌন্দর্য, ঠিক আছে। এত বলা বলা আদাব বলবে, ঠিক আছে। এবং এত সুন্দর মানে জাতের গরু, উলান পালান দেখেন দর্শক ভাই, নিচের দিক দেখেন, নিচের দিক দেখেন যে কত সুন্দর, ঠিক আছে। এই দেখেন, এই যে আদাব বলতে হবে, ঠিক আছে, এক বিদ্যা বলতে হবে, তাহলে গরুই মানে চিনবে না, গরু জাত করলে বুঝতে হবে, ঠিক আছে। চারটা নিবু চার জায়গায়, সাপোর্ট টাপড় দেখেন কত সুন্দর, এগুলো জাতের গরু, এগুলো 20 লিটার দুধের। এবং যদি দর্শক বা দুটি গরু একসঙ্গে নেয় কেউ, ঠিক আছে, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে, জাস্ট গাড়ি ভাড়া দিবে, বাদ বাকি টাকা পৌঁছায় দিয়ে সেটা নিয়ে আসবো, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় দিবেন। আমার নাম হচ্ছে আমিন, ফার্মের নাম তোহা ডেইরি ফার্ম, বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণখোলা, হাটের পূর্ব পাশে আমার খামারটা। আমি মূলত বকনা ব্যবসা করি, কম বেশি সবাই চেনে, তারপর নতুন নতুন দর্শকদের জন্য পরিচয় দেওয়া লাগে। আজকে দর্শক ভাইদের দুইটা গরু দেখাবো, ফার্স্ট ক্লাস গরু, একটা এডিএল বিজের বাচ্চা, আমেরিকা একটা ফার্স্ট ক্লাস 1 গ্রেডের বাচ্চা একটা, ঠিক আছে, আর একটা রেড ফিজান থাকবে। দর্শক ভাই দেখলে বুঝবে জাত মান ভালো এবং দুধের জন্য খুব ভালো হবে, দুটো বকনাই সর্বোচ্চ উপযোগ হবে। দেখাও। আচ্ছা, সিরিয়াল 1 নম্বর থেকে দেখে আসি। দেখাও। আমি সিরিয়ালের 1 নম্বর একটা বিগ বডি বকনা দেখতে পাচ্ছি, এর জাতমানটা কি হবে? এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান, একটা আমেরিকা একটা এডিএল বিজের একটা এ গ্রেডের বাচ্চা, খুবই বড় সরো তো। হ্যাঁ এটা ফার্স্ট ক্লাস একটা বীজের বাচ্চা, খুবই বড় সরো। এবং এই গরুর একটা সিমটম আছে, এটা কই মেনাসিং বলে, এটা সিংয়ের যে সিমটম, এটা মেনাসিং। এবং আমরা ছোট কাল থেকে এবং বিভিন্ন গরুর ইয়া দিকে দেখছি যে এই টাইপের সিংয়ের গরুর দুধ বেশি হয়, ঠিক আছে, এটা বলে মেনাসিং। তাহলে তো একদম বাসায় কি এইদিকে হালাদা, হ্যাঁ এইদিকে সিং না হলে ওইদিকে হালাদা, এটা বলে মেনাসিং। এবং বাসায় কিন্তু গরু মাদার বডি স্ট্রাকচার দেখো কত হাইট ওয়েট, পা ছয়টা কি মোটা মোটা, বয়স আছে 15 মাস। 15 মাসের মতো বয়স। একটু মাথাটা আর ওলানটা দেখা দিই। হ্যাঁ দর্শক ভাই দেখাও। খুবই বড় সরো। এই যে মাদার গেটআপ দেখছো কি, ডাবল বডি এবং ডাবল মাদার, ঠিক আছে, মাদার ভারী কত মাদারটা, দুধ কোথায় থেকে আসবে। এবং নিচে উলান পালান দেখা কত সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর জায়গা। এই যে জায়গা দেখছো, কিচ্ছু বলবে না, খুব সাদনা, খুব সাদনা। দেখো যা নিচে দেখা, দেখো আমরা মানে এক বিদ্যের মধ্যে নিচে দেখো বলি যাচ্ছে, একটা নিপুল দেখো, সিটা নিপুল, জায়গা বাসা কত সুন্দর, সাপোর্ট টাপড় দেখো কত সুন্দর। দেখাও। খুবই সুন্দর গরু, খুবই বড় সরো গরু। এটা বিগ সাইজের গরু, মানে এর মতো গরু আমি মনে করি বি সাইড মানে মানে সহজে মিলে না, ঠিক আছে, 2-400 ভিতরে একটা মিলে, ঠিক আছে। আচ্ছা, এর দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি দর্শকদের জন্য 1,30,000 টাকা। 1,30,000 টাকা। হ্যাঁ রেডি বকনা, 15 মাস বয়স আছে, যে কোনো মতো ইনশাআল্লাহ হেঁটে আসবে, পরিপূর্ণ রেডি, ঠিক আছে। এই বাচ্চা হলেই তো বহুত দাম। হ্যাঁ একটা ভালো একটা জাতের গরু, ঠিক আছে, দর্শক যদি চিনতে পারে। সিরিয়াল 1 নম্বরটা দেখলাম, 2 নম্বরটা দেখলাম। জি দেখাও। আমি সিরিয়ালের 2 নম্বর একটা বকনা দেখতে পাচ্ছি, এর জাতমানটা কি হবে? এটা একটা রেড ফ্রিজিয়াম, হলস্টাইন ফ্রিজিয়ামের একটা জাত আছে রেড ফ্রিজিয়াম, সেই রেড ফ্রিজিয়াম জাতটা, এর হাইট ওয়েট কত বড় দেখো, মাথাটা খুবই গোল সৌন্দর্য মাথা, এবং আদর্শ গাভীর, হাঁস গলা, কোনো লাভি কম্বল নাই, পাও চারটা অনেক মোটা মোটা, এবং খুবই একটা মানে বিগ সাইজের গরু হবে, এবং দুধের জন্য খুব ভালো হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন আছে? এর বয়সটা আছে 9 মাস। 9 মাসের মতো বয়স আছে। মাথাটা আর ওলানটা একটু দেখাই দেই। দর্শক ভাই দেখাও, মাথাটা কত সুন্দর, ভারী মাজা, একটা ডাবল বডি, চারটা নিপুল দেখো চার জায়গায়, খুবই স্বাদ নাই যায়। এটা নিপুল সিটা অনেক একদম মানে জাতের গরু একটা, ঠিক আছে। নিপুলগুলো দেখলে তো বোঝা যায় দুধ আসবে কেমন। খুব ভালো গরু একটা। এর দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছে কোন দর্শক ভাই নিলে একদম 68,000 টাকা, 2,000 টাকা লাভে এগুলো মানে বিক্রি করা হবে, মাত্র 2,000 টাকা। অনলি 2,000 টাকা লাভে বিক্রি করা হবে, মাত্র 68,000 টাকা। এবার দর্শক ভাই বুঝুন যে 2,000 টাকা লাভ নাকি কয় টাকা করে কিনা, এত লম্বা চড়া গরু একদম এই যে গরু এখানে শুরু করছে যে একদম যে দাম বলছে এটা 2,000 টাকা লাভ করবো, দাম দর করতে সুযোগ নেই, দরদামের সুযোগ নাই, 68 টাকা একদম। আইন ভাই সর্বশেষ দর্শকদের কি পরামর্শ দিয়েছেন? দর্শকদের একটা কথা বলা, যে যেখান থেকে গরু নেবে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে, ভালো গরু কোনগুলো সেটা বুঝতে হবে, দর্শক ভাই চিনতে হবে। আজকে যে গরুগুলো দেখালাম আশা করি যে ফার্স্ট ক্লাস গরু, এরপর কোনো গরু হয় না, এবং জাতের দিক দিয়ে মানের দিক দিয়ে সব থেকে ভালো এ গ্রেডের গরু। এগুলো খামার করবে লস হবে না, কোনো দিকে লস হবে না, সব দিক দিয়ে ভালো হবে, এবং গরু সুস্থ পরিপূর্ণ জাত একটা, এটা জাত কিনে কোনোদিন খামার লস হবে না। দর্শক ভাই দেখলে বুঝবে। দেখাও। ধন্যবাদ ভাই, সময় দিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।